সুন্দর একটা সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। দেখো বন্ধুরা কি সুন্দর কুয়াশা মাখা সুন্দর একটা সকাল। হ্যালো এভরিওয়ান, সবাই কিরকম আছো? আশা রাখি সবাই অনেক ভালো আছো। তোমরা ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালো। সকালবেলা ঘুম থেকে উঠে এরকম কুয়াশা দেখলে মনে চায় একটু রাস্তার মধ্যে ঘুরাইতাম, একটু মর্নিং করতাম, একটু ভিডিও করতাম, কিন্তু আমরা ঘরের বউটার তো আর সেই সৌভাগ্য নাই বন্ধুরা। আমরা ঘরের বউটা তো ঘুম থেকে উঠিয়া সারলেও এই আকাশ পরিমাণ কাজ থাকে, তো আমরা মনে মনে চিন্তা থাকে যে কাজটি কোন সময় শেষ করতাম। আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে গেছি আগে, মা উঠছই না, তো মা যেহেতু উঠছই না করে কোনো কাজ করতে পারতাম না, তাই ভাবলাম বাইরে যে কাজ আছে সেই কাজটি আগে শেষ করিলাই, মা উঠলে ঘরের কাজটি করব। তো রান্নাঘরের দরজা খুলিয়ে তারপরে সিটা দেওয়াত লাগছি, আর সিটা দেওয়াত লাগার পরেই দেখি মা উঠে গেছেন। তো সারাটা বাড়ি আগে সিটা দিলাম, সিটা দিয়া তারপরে গেলাম বিছরার মধ্যে। আর বিছরার মধ্যে সিটা দেওয়ার কারণ হয়েছে বাবাই সারাদিন বিছরার মধ্যে আটা উটা করে, এটার লেগে বিছরার মধ্যেও সিটা দিয়ে আর এদিকে স্নান টান করি এটার লেগে আর কি। তো বিছরা সিটা দিয়া সারা বাড়ি সিটা দিয়া তারপরে গেলাম দরজার সামনে মুছাত। আর আমরা কিন্তু প্রতিদিন ওই দরজার সামনাটা মুছতে লাগে। তো সকালে ঘুম থেকে উঠার পরে মানে এত পরিমাণে কাজ থাকে, তাই আমি সকালের মানে কাজের ভিডিওটি তোমরা সাথে প্রতিদিন শেয়ার করতে পারি না। তো যাই হোক, এদিকে আমার ঘরের দরজার সামনাটা ভালো করিয়া মুছলাম, মুছিয়া তারপরে যাই মায়ের ঘরের দরজার সামনাটা মুছাত। তো বর্তমানে আমি গেলাম গিয়ে মায়ের ঘরের দরজার সামনাটা মুছাত। তো মায়ের ঘরের দরজার সামনাটা মুছার পরে যাই চুলা মুছাত। তো মাও বাইরে হয়েছেন, এদিকে মুখ টুক ধুইয়া তারপরে মায়ের মানে গরুটি বাইর করবা আর কি। তো গরুটি আমি বের করতে পারি না, কারণ মায়ের ঘরে চাবি থাকে, তার লাগে আর কি গরু ঘর তালা মারা থাকে আমরা। তো মায়ের ঘরের দরজার সামনেটা আমার মুছা কমপ্লিট। তারপরে আমি গেলাম গিয়ে কিন্তু চুলা মুছাত। আর মায়ের ওদিকে দেখো গরুটারে বাইর করি এখন মানে আমরা কুয়ার ফাড়ো নিয়ে রাখবা, তারপরে চাটা খাইয়া তারপরে বন্ধ নিয়ে দিবা। আর এত কুয়াশার মধ্যে গরু নিয়ে দিয়াও লাভ নাই, তারা এত ঠান্ডা লাগবো। তো যাই হোক, বর্তমানে দেখো আমি এখন রান্নাঘরের মানে চুলাটা মুছাত লাগি গেছি। তো চুলাটা মানে বাসি চুলা রাখি নাই, তাহলে ডেইলি সকালে চুলাটা মুছিয়া তারপরে সকালে বাসি কাজ করতে করতে বুঝছো বন্ধুরা 8টা-9টা বাজি যায়, মানে খুব ঝামেলা থাকে সকালবেলা। মানে সকালবেলা ঝামেলা থাকে অবশ্যই কমেন্ট করিয়া জানাইও। আমরা কিন্তু মানে সকালবেলা প্রচুর পরিমাণে ঝামেলা থাকে। তো যাই হোক, চুলা মুছা আমার কমপ্লিট। তারপরে গেলাম গিয়া রান্না করো এখানেও আর কি আমরা সকালে বাসন রাখা হয় যে রাত্রেবেলা খাওয়ার পরে, তো এখানেও মানে সকালে বাসনটি রাখা হয়। আর এখানেও আমি আর মায়ে বইয়াও ভাত খাই, বরমাসে তো টেবিলের উপরে বইয়া খাইন। তো এই জায়গাটাও মুছলাম। তারপরে এখানেও মানে সেদিন মায়ে চুন ভিজাইছিলা, তো চুনের ছিটা পড়ছে, তো ভাবলাম এই জায়গাটা মুছিলাই। আর আজকে দেখি মায়ে সকালবেলা চাহ করিলিরা, তো আমি কই ঠিক আছে, মায়ে যখন চাহ করা তো আমি ওইদিকে সব কাজটি সারিলাই। তো মাঝে মধ্যে মায়েও চাহ করেন, তো মানে চাহ করাও একটা কাজ কিন্তু। তো চাহ যদি মায়ে করিলেন তো আমার একটু সাহায্য হয়। তো মায়ের দেখি গ্যাসের মধ্যে চাহ বয়াইছেন, আমি ভাবলাম ঠিক আছে বাকি কাজ ফামুসা শেষ করিয়া তারপরে আই গেলাম আমি বাসন ধোয়াত। আর রাত্রেবেলা তেমন একটা বাসন বরছে না, মানে একদিন দেখবা এত বাসন বরে বন্ধুরা, মানে বাসন ধুইতে ধুইতে মানে রাগ উঠে বুঝছো। একদিকে তো ঠান্ডা, একদিকে মানে এত পরিমাণে বাসন ভরে খুব মানে রাগ উঠে। তো কালকে রাত্রেবেলা মানে বাসন বেশি পড়ছে না, তাই তাড়াতাড়ি দেওয়া শেষ হয়ে গেছে। তো ভালো করে বাসনটা দইয়া তারপরে আমি লইয়া গেলাম গিয়া গড়ে সবটি গুছাইয়া নিলাম, চামচ টামচ আছে তো সবটি গুছাইয়া লইলাম, লইয়া ফাও ধুইয়া তারপরে আমি গেলাম গড়ে যাওয়ার পরে দেখি সাপ্লাই আই গেছে। তো ভাবলাম সানের জলটি দিকে দেখো কি পরিমাণে কুয়াশা ফালাইয়া রাখছে। আর আজকে বেলায় 1টা বাজে গেছে, এরপরে রোদ তুলছে। এত পরিমাণে কুয়াশা ফালার আজকে কদিন থেকে, সকালবেলা ঠান্ডাও ছাড়ে না। তো যাই হোক, আমি ভালো করিয়া বালতি দইয়া তারপরে সবটি বালতি দইয়া তারপরে একটা বালতির মধ্যে পাইপটা রাখিয়া তারপরে আমি গেলাম গিয়া গড়ে থেকে আবার আইসি আইয়া একটা বালতি পাল্টাইয়া দিলাম, দিয়া তারপরে লেপছিলাম যে বালতিটার ভালো করিয়া। সকালবেলা এত তাড়াহুড়া লাগে বুঝছো বন্ধুরা, আর শান্তি মতো একটু চাও খাওয়া যায় না। তো যাই হোক, এদিকে আমার সব বালতির মধ্যেও জল ভরা শেষ। তো দেখো আমি সবটি বালতির মধ্যে কিন্তু জল ভরে লিছি, এখন গড়ে জল তোলার ফালা আর কি। তো বাইরের জল তোলা শেষ, এখন গড়ে জল তুলমু। গড়ে জল তুলিয়া তারপরে ভালো করিয়া মুখটা ধুইছি না, শুধু কুবলি করিয়া আই গেছিলাম। তখন ভালো করিয়া ব্রাশ টাশ করিয়া তারপরে আই গেলাম রান্না করো। তো মায়ে করিয়া চা ঠান্ডা হয়ে যার চাটা খাইলাও আগে, এরপরে কাজ করবা এনে। তো আমি এদিকে চার গ্লাস লইয়া গেলাম বারিন্দাত। তো আইসুই নামদার পাশের বাড়ির একজন দিদা, তো দিদাই আর বর্মশাই গল্প করডা, আর আমি বারিন্দার মধ্যে বইয়া চা খাইলাম। তো দিদারে খোয়া হয়েছে চা খাওয়ার লেগা, তো তাই বলে চা খাইতা নাই, চা খাইয়া আইসুই আর বেশি চা খাইলে বলে তান গ্যাস হয়ে যায়। তো এখানে তারা গল্প করডা আর আমি গল্প শুনলাম আর হাসিরা আমার চা খাই। তো গল্প শুনতে শুনতে মোটামুটি আমার চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঘর বারান্দাটা ঝাড়ু দিমু, মায়ে সকালবেলা ঝাড়ু দিছেন, তবে মাঝখান ঝাড়ু দিছেন বালা করিয়া, মানে সাইড কোনা মারিয়া ঝাড়ু দিছেন না। সকালবেলা এত পরিমাণে ঝামেলা লাগে, তো মায়ে শুধু মধ্যের জায়গাটা ঝাড়ু দিছেন। তো আমি ভাবলাম এখন ভালো করিয়া মানে ফালঙ্গের নিচ টিচ ভালো করিয়া ঝাড়ু দিয়া
তারপরে বারান্দাটা ঝাড়ু দিমু। তো মায়ে বইসই নি কেন ইয়া চা লইয়া দেখো এখন বর্মশাই আর মায়ে গল্প করিয়া মায়ে চা খাইরা আর আমি এখন যাইম গিয়া ঘর ঝাড়ু দেওয়া। তো ঘরটা ঝাড়ু দিয়া তারপরে বারিন্দা ঝাড়ু দিমু। আর যে পরিমাণে ঠান্ডা লাগে আর কীরকম স্নান করতাম এটা চিন্তা করতাম। তো মায়ে কইরা বাদ দেও আজকে স্নান করা, মানে ভাত তরকারি রয়েছে তো তো আর যে খাওয়া আমি ভাতটি গরম করে দিমু তরকারি গরম করে দিমু তা খাইয়া যাইব কিনে রই উঠলে স্নান করবাই। তো মায়ে কথা খোয়ায় আমিও আর মানে বেশি গা আগজ করছি না, স্নান করছি না আর কি। যে ঠান্ডা লাগে স্নান করার ইচ্ছাও করেন না, তাই আর আজকে সকালবেলা স্নান করছি না। মায়ের চাটা খাইয়া তারপরে লাগিয়া ভাত তরকারি গরম করাত। তো ভাত তরকারি গরম করিয়া তারপরে বর্মশাইরে খাওয়ান দিলা। তো বর্মশাইয়ে খাওয়া দাওয়া করলা আর আমি দিকে গোয়ার বারান্দা ঝাড়ু দিয়া গেলাম জাবড়া ফালানির। আর এখন পর্যন্ত মানে কুয়াশা মানে কমাইছে না, দেখো 10টা বাজি যার। তো যাই হোক বর্মশাইয়ে খাওয়া দাওয়া শেষ করিয়া বর্তমানে কিন্তু এখন বাইরেই পড়ছেন। তো আমি বাইরে দেখি আমি কইরাম যে সব জিনিসপত্র তোমার নিছনি, চাবি নিছনি, বাইকের তোমার ড্রেস নিছনি, সাদার খট্টা নিছনি, তাও কইরাম। তো তাই কইরা সবই নিছি। তো বর্তমানে বর্মশাইয়ে বাইরে গেল আর আমি এখন উঠান কাটা ঝাড়ু দিমু। আর ভিডিওটাও আজকে লেগে অতটুকু পর্যন্ত। বন্ধুরা কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাইও। টাটা।